আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য শিক্ষামন্ত্রী দুঃখের সংবাদ দিলেন। এমনটা বলার কারণ হচ্ছে, শিক্ষামন্ত্রী আজকেরা একটা সংবাদ সম্মেলনে বলেছেন এসএসসি পরীক্ষার্থীদের বডি সার্চ নিশ্চিত করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের আগে তাদেরকে ভালোভাবে সার্চ করে নেওয়া হবে। এটা প্রতি বছরই করা হয়, তবে এই বছর তুলনামূলক কড়াকড়িভাবে এটা নিশ্চিত করতে বলেছেন শিক্ষামন্ত্রী। এছাড়াও তিনি বলেছেন, পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন সংক্রান্ত কোনো কন্টেন্ট আপলোড দেওয়া যাবে না। যদি আপলোড দেওয়া হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন, যত হচ্ছে গেটে সার্চ করা হয়, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা ভিতরে নকল নিয়ে যায়। সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রের টয়লেটে যদি নকল পাওয়া যায়, সে কর্তৃপক্ষকে দায়ী করা হয় এবং শিক্ষার্থীদের উপর হচ্ছে কঠোরতম ব্যবস্থা নেওয়া হতে পারে। মঙ্গলবার দুপুরে এসএসসি সমান পরীক্ষা 2026 সুস্থ ও সময়োপযোগী পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্র্যাকটিক্যাল পরীক্ষার গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে আসতে হবে এবং প্রকৃত মূল্যায়নের উপর গুরুত্ব দিতে হবে। এসএসসি ও সমান পরীক্ষা 2026 সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ফের তদন্ত করে হালনাগাদের জন্য তালিকা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কয়েকটা নির্দেশনা আজকে দিয়েছে সেটা আসলে তোমাদের জন্য খুবই খারাপের একটা বিষয়। কারণ প্রতি বছর যেমনটা হতো পরীক্ষায়, এই বছর কিন্তু একটু ভিন্নরূপে হবে। আশা করি তোমরা শিক্ষামন্ত্রীর কথাই বুঝতে পারছো। অন্যান্য বছরে যতটা ছাড় দেওয়া হতো, এই বছর কিন্তু অতটা ছাড় দেওয়া হবে না। তবে একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র প্রণয়ন আগে থেকে হয়ে গিয়েছে, যার কারণে প্রশ্নপত্র গত বছরের মতো তুলনামূলক সহজ আসবে, বেশি একটা কঠিন করবে না, যেহেতু আগে থেকে প্রশ্ন তৈরি করা হয়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং শিক্ষা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।